হোয়াট ইজ আ টিচার, সেটা একটা সুন্দর একটা এক্সাম্পল আছে। হোয়াট ইজ আ টিচার? একবার একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে ছুটে আসলো রিলেটিভলি ইয়াঙ্গার একজন ব্যক্তি। সে এসে বলল, স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনার ছাত্র ছিলাম। হ্যাঁ, তার তো আমি তো বুঝতে পারছি তুমি আমার ছাত্র ছিলে এবং বেশ চিনতে পারছি। তুমি এখন কি করছো? স্যার আমি শিক্ষক। এই বয়স্ক লোকটি জিজ্ঞেস করলো, হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু বিকাম এ টিচার? এই তরুণটি বলল, স্যার ইট ওয়াজ ইউ হু ইন্সপায়ার্ড মি টু বিকাম এ টিচার। দেন হি আস্কড হাউ? স্যার আপনার বোধহয় মনে আছে একদিন ক্লাসে আপনি ঢুকলেন, এর ঠিক ইমিডিয়েট আগেই আমাদের এক বন্ধু, আমাদের এক সহপাঠী, সে মোটামুটি একটা বেশ প্রতিষ্ঠিত একটা ফ্যামিলি থেকে এসছে। তার অলরেডি একটা ঘড়ি আছে। তো জন্মদিনে তার নানা আদর করে আরেকটা ঘড়ি উপহার দিল, সেটাও সে তার বন্ধুদেরকে দেখাতে নিয়ে এসেছিল। তারপরে দেখলো যে এক সময় এই ঘড়িটা হারিয়ে গেছে। শিক্ষক স্যার আপনি প্রবেশ করার সাথে সাথেই আপনাকে সে জানালো যে তার ঘড়িটি হারিয়ে গিয়েছে। আপনি সাথে সাথে বললেন, তোমরা সবাই লাইন ধরে দাঁড়ায় যাও এবং চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করার পরে আপনি প্রত্যেকটা পকেট সার্চ করছিলেন, প্রত্যেকের পকেট। এক স্টেজে আপনি পেলেন এই ঘড়িটা একজনের পকেটে, কিন্তু আপনি থেমে যাননি, আপনি প্রতিটি পকেট সার্চ করলেন যতক্ষণ পর্যন্ত না সবগুলো পকেট সার্চ করা হলো। তারপরে আপনি চোখ খুলতে বললেন এবং জানালেন, হিয়ার ইজ দ্য ওয়াচ। স্যার তারপরে তরুণ বলছে, স্যার ক্যান ইউ রিমেম্বার দ্যাট ইট ওয়াজ মি হু টুক দ্যাট ইজ ওয়াচ? তখন এই প্রবীণ বললেন যে না, যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলেছ ততক্ষণ আমি বুঝতে পারিনি। কেননা আমি যখন তোমাদের পকেট সার্চ করছিলাম আমিও আমার চোখ বন্ধ রেখেছিলাম, যাতে করে একটা ছেলেকে আমি ছোট করে দেখতে না হয়, আমার ছাত্রকে যেন আমাকে ছোট করে দেখতে না হয়। দ্যাট ইজ হোয়াট এ ফিলিং অফ এ টিচার ফর স্টুডেন্ট। এবং এই জন্যই বলা হয়, দ্য বেস্ট পার্ট অফ টিচিং ইজ রেসপেক্টিং দ্য সেন্টিমেন্ট অফ দ্য স্টুডেন্টস। আমরা শিক্ষকরা সবাই ছাত্রদের সেন্টিমেন্টকেও সম্মানের চোখে দেখছি এবং দেখব ইনশাআল্লাহ। এবং ছাত্ররাও তার অভিভাবকদেরকে, তার শিক্ষকদেরকে এবং প্রতিটি কর্মকর্তা কর্মচারী যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তোমার শিক্ষা জীবনে, তোমাদের শিক্ষা জীবনে, এই বিশ্ববিদ্যালয়ে, তাদের প্রতিও তোমাদের কৃতজ্ঞতা থাকতে হবে অল দ্য টাইম।